তো আজকে আমরা ভয়েস চেঞ্জের মূলত পার্ট 3 মানে 3 নম্বর যে পার্ট বাকি ছিল আমরা বলেছিলাম যে পারফেক্ট টেন্সের উপরে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর হচ্ছে ফিউচার পারফেক্ট এগুলো আগের দিন বলেছিলাম যে করিয়ে দেবো, করানো হয়েছিল না, একটু ব্যস্ত ছিলাম যাই হোক। তো আজকে আমরা শুরু করছি। তো প্রথমে প্রেজেন্ট পারফেক্ট দিয়ে শুরু করা হবে, তারপরে পাস্ট পারফেক্ট, তারপরে ফিউচার পারফেক্ট। তো আমরা প্রেজেন্ট পারফেক্টের কয়েকটা সেন্টেন্স আমি এখানে লেখা আছে, ভালো করে একটু তোমরা দেখবে, ভালো করে বাক্যগুলো পড়ো, তাহলে বুঝতে পারবে। রাহুল হ্যাজ রিটেন আ লেটার, এই যে হ্যাজ আছে এখানে, তারপর ভার্ব থ্রি আছে। তারপরে 2 নম্বরটা আছে দে হ্যাভ ওয়াশড দ্য প্লেস, মানে তারা প্লেট গুলো ধুয়েছে। মিনিংটা হয় ছে, মানে এই মাত্র কাজটা শেষ হয়েছে, কিছুক্ষণ হলো, বেশিক্ষণ মানে একদম অল্প সময়ের ব্যবধান। তারপর হচ্ছে আই হ্যাভ টোল্ড আ লাই, মানে আমি একটা মিথ্যে কথা বলেছি। তো এই তিনটে যে ফরম্যাট, প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাভ হ্যাজ, তারপরে থার্ড ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট। তো আমরা এই বাক্যগুলোকে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে হবে সেটা আমরা শিখবো। শুধু আমরা রুলসটা একবার দেখবো, বাকি একটু মনোযোগ সহকারে দেখলেই হয়ে যাবে। তো প্রথমে আমরা শুরু করছি প্রেজেন্ট পারফেক্ট দিয়ে। আমার প্রেজেন্ট পারফেক্টেই প্রথমে লেখা আছে। তো প্রেজেন্ট পারফেক্টের যে নিয়মটা, মানে অ্যাক্টিভে যে নিয়মটা থাকে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভের স্ট্রাকচার। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভের স্ট্রাকচার। এই ধরন অনুযায়ী, মানে এই স্ট্রাকচার অনুযায়ী, এই গঠন অনুযায়ী এই বাক্যগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এইটাকে এবার চেঞ্জ করতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। কিভাবে করব? প্যাসিভের যে নিয়মটা, সেটা হচ্ছে এই অবজেক্টটাকে আগে লিখবো, তারপরে প্লাস হ্যাভ বা হ্যাজ, তারপরে হচ্ছে ভার্ব থ্রি, তারপরে হচ্ছে হ্যাভ হ্যাজ, তারপরে বিন বসবে। আসল জিনিসটাই বসাতে ভুলে যাচ্ছি। তো যেটা হচ্ছে আমাদের পারফেক্ট মানেই হচ্ছে বিন। বিন প্রেজেন্ট পারফেক্টেও হ্যাভ হ্যাজ এর পরে বিন বসবে, তারপরে পাস্ট পারফেক্টেও হ্যাড এর পরে বিন করতে হবে। মানে ওই ওই যে আমরা ঘুরিয়ে যে বাক্যটা করবো, সেই বাক্যে নতুন করে একটা যে আরেকটা যে হেল্পিং ভার্ব যুক্ত হবে, সেটা হচ্ছে বিন, নতুন করে তার আবির্ভাব হবে। তো এখানে আমরা লিখবো বিন প্লাস বিন, তারপরে হচ্ছে ভার্ব থ্রি, তারপরে হচ্ছে বাই, তারপরে সাবজেক্ট। ওই সাবজেক্টটা আগে লিখবো। তাহলে প্রথমে আমরা অবজেক্টটা নিয়ে আসবো, তারপরে হ্যাভ হ্যাজ, এই যে হ্যাভ হ্যাজ আছে ওইটা ওই অনুযায়ী ছিল। আমরা এই বাক্যের যে অবজেক্ট সাবজেক্টটা থাকবে, অর্থাৎ এই যে প্যাসিভের যে অবজেক্টটা বসাবো, সেই প্যাসিভ কিন্তু আর অবজেক্ট থাকে না, সেটা সাবজেক্ট হয়ে যায়। তো আমরা শুরু করলে দেখতে পাবো সেটা। উদাহরণ দিয়ে করালেই ভালো হয়। নিয়ম যতই আমরা শিখবো, কিন্তু উদাহরণ যদি আমরা ভালো করে দেখতে বা দেখে বুঝতে পারি, তবে আমরা বেশি শিখতে পারবো। শুরু করছি। এই ছিল নিয়ম। তো এই ছিল নিয়ম। তো এবার আমি প্রথম কথা যদি লিখি, 1 নম্বর যে ভয়েস এটা লেখা আছে, রাহুল হ্যাজ রিটেন আ লেটার, এই বাক্যটা লেখা আছে। তো এই বাক্যটাকে আমরা প্যাসিভ করব। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট পারফেক্টটা দেওয়া আছে, মানে যে গঠনটা, অর্থাৎ সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ, তারপরে ভার্ব থ্রি, তারপরে হচ্ছে অবজেক্ট। তো এটাকে আমরা এই প্যাসিভে এইভাবে করব। প্যাসিভের যে গঠন আছে, সেই প্যাসিভের গঠনে আমরা একই, শুধু মাঝকার, আমি আগেই বলেছিলাম যে মাঝকার গুলো একটু চেঞ্জ হয়, বাকিগুলো বা মাঝের যে ভার্বটা সেটাই চেঞ্জ হয়, বাকি একই থাকে। তো ওই একই রকম অবজেক্টের দিকে আসবে, সাবজেক্ট ওই দিকে যাবে। তাহলে আ লেটার, লেটার, তারপরে আমরা লিখবো হ্যাজ বিন। তো এখানে হ্যাজ বিন কেন হলো, হ্যাভ বিনও হতে পারতো। তো হ্যাজ বিন কারণ হচ্ছে থার্ড পারসন, বাংলায় বলছি আমি, যদি এই পার্সনটা তৃতীয় পার্সন থাকে, অর্থাৎ 3 নম্বর পার্সন এবং একজন থাকে, তাহলে হ্যাজ বসবে। আর যদি 3 নম্বর পার্সন আছে কিন্তু অনেকজন আছে, তাহলে কিন্তু হ্যাভ বসবে। তাহলে আমি কি বললাম? আমি বললাম যে যদি আমাদের সাবজেক্টটা 3 নম্বর পার্সন থাকে আর একজন থাকে, তবেই হ্যাজ বসবে। আর যদি 3 নম্বর পার্সন থাকলেও কিন্তু অনেকজন থাকলো, তাহলে কিন্তু হ্যাভ বসবে। আচ্ছা, তাহলে আমাদের এটা 3 নম্বর পার্সন আছে আর একজন আছে, তাহলে আমরা বসালাম হ্যাজ বিন। তারপরে আমরা ভার্বের থার্ড ফর্ম বসাবো।
তাহলে এখান থেকে আমরা এটা নিলাম, এটা তো নিয়েছি, আর এই যে ভার্ব 3 নিব। তাহলে ভার্ব 3 যদি নিই তাহলে আমরা লিখবো রিটেন বাই লিখে ফেললাম রাহুল। একটা হয়ে গেল। 2 নম্বরটা দেখো, খুবই মজার, একটু বুঝতে পারলে কোনো অসুবিধা হবে না, একবারই সহজ। আমরা নিয়মটা দেখো আর কেন হচ্ছে আমি সেটাও বলে দিচ্ছি। এই যে বাক্যটা আমি লিখলাম, ভয়েস চেঞ্জে কিন্তু যে টেন্স কখনো বদলাবে না, শুধু বাক্যের যে ভয়েস মানে এক কথায় বাচ্চ, ভয়েস মানে এক কথায় বাচ্চ, আমরা যে সকাল থেকে দিনমান সারাদিনমান যে কথাগুলো বলছি সেগুলা, এইটা হচ্ছে অ্যাক্টিভ মোডে আছে। আর ঘুরিয়ে যেটাকে বলছি যে আমাদেরকে করতে দেওয়া হয়েছে, তাকে লিখতে দেওয়া হয়েছে, তাকে কাজটা করার অনুরোধ করা হয়েছে। তো এই যে তাকে অনুরোধ করা হয়েছে, আমি তাকে অনুরোধ করছি এটা বলছি না, আমি বলছি যে তাকে অনুরোধ করা হয়েছে। এই ঘুরিয়ে যখন বাক্যগুলো আমরা বলি তখন আমাদেরকে এই প্যাসিভ মোডে বাক্য বানাতে হবে। তাহলে এখানে বাক্যটা যেটা লেখা হয়েছে যে একটি চিঠি লেখা হয়েছে রাহুলের দ্বারা। রাহুল একটি চিঠি লিখেছে, প্রথম বাক্য ছিল, আর দ্বিতীয় বাক্যে একটি চিঠি লেখা হয়েছে রাহুলের দ্বারা। তাহলে যখন আমি বলবো চিঠিটা লেখা হয়েছে, চিঠিটা লেখা হয়েছে, আমি এটুকু বাদ দিয়ে দিচ্ছি, চিঠিটা লেখা হয়েছে, তখন কিন্তু আমাকে এইটা বলতে হবে। আমি যদি বলি যে চিঠিটা লেখা হয়েছে, এটার ইংরেজিতে কি করবো, তখন আমাকে এই বাক্যটা বলতে হবে, আ লেটার হ্যাজ বিন রাইটিং, চিঠিটা লেখা হয়ে গেছে, আর তোমাকে লিখতে হবে না। এই যে এই ধরনের বাক্যগুলো যখন আমি বলবো তখন কিন্তু এই প্যাসিভ মোডে বাক্য বানাতে হবে। তো 2 নম্বরটা আমি শুরু করছি। 2 নম্বরে আছে দে হ্যাভ ওয়াশড দ্য প্লেটস, দে হ্যাভ ওয়াশড দ্য প্লেটস, দে হ্যাভ ওয়াশড দ্য প্লেটস, তারা প্লেটগুলি ধুয়েছে, তারা প্লেটগুলি ধুয়েছে। আমি এখনই বললাম যে অনেকজন যদি থাকে, এখানে একটু ভুল হয়েছে, দে লিখতে হবে। তো এই যে এখানে অনেকজন আছে, এই যে এখানে যে এটা আছে সাবজেক্টটা, এই সাবজেক্টটা কিন্তু অনেকজন আছে, থার্ড পারসন তো বটেই। আমাদের প্রথম পারসন হচ্ছে, ফার্স্ট পারসন হচ্ছে আই আর হচ্ছে উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ আর হচ্ছে ইউর। তো এই যে এইগুলো বাদ দিয়ে কিন্তু থার্ড পারসন আমরা জানি, থার্ড পারসন, এটা থার্ড পারসন হচ্ছে দে। তাহলে ডেটা যদি থার্ড পারসন থাকে, দের পরে থার্ড পারসন আছে, আবার একজন তো না, একজন হলে হ্যাজ বসতো, আর অনেকজন আছে তবেই হ্যাভটা ওই জন্য বসেছে, হ্যাভটা বসেছে, অনেকজন আছে তার জন্য হ্যাভ বসেছে। তাহলে এটা হলো, এটাকে আমরা যদি এবার প্যাসিভ করি, তাহলে প্যাসিভ যদি করা যায়, ওই প্লেটসটাকে আগে নিয়ে আসবো, প্লেটস, দা প্লেটস, আচ্ছা দা প্লেটস, এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, ওই আমরা এটা লিখেছি যে নিয়মটা, অবজেক্টটা, এই অবজেক্ট আমি এখানে বসিয়েছি, ওই অবজেক্টটা কিন্তু এখানে এসে আর অবজেক্ট থাকছে না, সাবজেক্ট হয়ে গেছে। ওই অবজেক্টটা যখন আমি এখানে এসে বসাচ্ছি তখন আর অবজেক্টটা অবজেক্ট থাকছে না, সাবজেক্ট হয়ে গেছে। এবার নিয়মের মানে যাতে তাড়াতাড়ি শেখা যায় বা বুঝতে সুবিধা হয় সেই জন্য অবজেক্টে লেখা হয়েছে, অবজেক্টটা কিন্তু এখানে এসে সাবজেক্ট হয়ে গেছে, অবজেক্টটা কিন্তু সাবজেক্ট হয়ে গেছে, আর সাবজেক্টটা কিন্তু মানে এই যে সাবজেক্টটা আছে এখানে অবজেক্ট হয়ে গেছে। কিন্তু যাতে বুঝতে সুবিধা হয় ওই জন্য এই অবজেক্টটাকে প্রথমে নিয়ে চলে এসেছি আমরা, আর নিয়মের এতে, আর এখানে সাবজেক্ট বল, এটাকে সাবজেক্ট নিয়ে আসছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বাক্যটার এই যে দা প্লেটস, ওটা অ্যাক্টিভের অবজেক্ট ছিল, কিন্তু এখন যখন আমি প্যাসিভ করছি তখন প্যাসিভের কিন্তু সাবজেক্ট হয়ে গেছে। ওই যে ওয়ার্ডটা দা প্লেটস, ওটা অ্যাক্টিভের অবজেক্ট ছিল বটে, কিন্তু যখন আমরা প্যাসিভ করছি তখন প্যাসিভের কিন্তু সাবজেক্ট হয়ে গেছে। তাহলে প্লেটস বসালাম। এবার এখানে কিন্তু অনেকগুলো প্লেট আছে, একটা প্লেট না, থার্ড পারসন তো বটে, আর হচ্ছে অনেকগুলো প্লেট আছে, একটা প্লেট না। তাহলে অনেকগুলো প্লেট আছে মানে কি, আমাদের হ্যাজ বসবে না, হ্যাভ বসবে। The plates have been, এই যে থার্ড ফর্ম। আর একটা মজা হচ্ছে যে আমাদের যখন পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ গুলো করবো, থার্ড ফর্ম কিন্তু দেওয়াই থাকে, থার্ড ফর্ম আমরা খুঁজে নিতে হয় না, খুঁজে বার করতে হয় না, থার্ড ফর্ম আমরা ওটাকেই বসিয়ে দেবো, তাই হয়ে যাবে। থার্ড ফর্ম যেটা থাকে প্রেজেন্ট পারফেক্টের, যদি আমাদের ভয়েস চেঞ্জ করতে বলে, থার্ড ফর্ম কিন্তু খুঁজে নিতে হয় না। আগের যেগুলো আমরা করেছিলাম ইনডিফাইন্ড কন্টিনিউয়াস, ওগুলো কিন্তু আমাদের মনে না থাকলে আমরা করতে পারতাম না। আমাদের যদি মনে না থাকতো যে ইটের থার্ড ফর্ম কি হবে, ইটেন হবে, টেলের থার্ড ফর্ম টোল্ড হবে, এগুলো যদি মনে যদি না থাকতো তাহলে কিন্তু আমরা ওগুলা বের করে লিখতে পারতাম না, বা মনে স্মরণ করে লিখতে পারতাম না। কিন্তু এখানে কিন্তু মনে রাখারও কোনো ব্যাপার নাই, যদি আমাদের থাকে বুঝতেই পারছি ওটাই হবে থার্ড ফর্ম, মানে থার্ড ফর্ম দেয়াই থাকে। তাহলে দ্য প্লেটস হ্যাভ বিন
ওয়াচড বাই দেম। দুটো হয়ে গেল। আর একটা করবো, তারপরে আমরা পাস্ট পারফেক্ট করবো। এবার যদি আমরা পাস্ট পারফেক্ট করি, এবার এই পাস্ট পারফেক্টটা করব। এই যে পাস্ট পারফেক্ট, এটা হলো প্রেজেন্ট পারফেক্টটা করা হলো, এবার পাস্টে করব। তাহলে পাস্টে করব, পাস্টে করলে তো একই, শুধু হ্যাভ এর জায়গাতে আর হ্যাজ এর জায়গাতে হ্যাড বসে থাকবে। এগুলোই আমরা লেখা হবে, এগুলোকেই করা হয়। হ্যাড আমি লিখবো এখানে, হ্যাড। তাহলে এখানেও যদি আমি হ্যাড লিখি, হ্যাড হ্যাড, এই যে হয়ে গেল পাস্ট পারফেক্ট। শুধু আমাদের যে প্রেজেন্টের যে হেল্পিং ভার্ব ছিল হ্যাভ হ্যাড, এটা বদলে আমাদের পাস্টটা বসলো, হ্যাড বসলো। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এবার পাস্টটা পারফেক্ট করতে শুরু করছি। দেখো ভালো করে। তো পাস্ট এই নিয়মটা আমি মিটিয়ে দিয়েছি, নিয়মে একই ব্যাপার, আমি নিয়ম একটু চেঞ্জ করে দিচ্ছি। এই যে হ্যাভ হ্যাজটার বদলে এখন যে অ্যাক্টিভে থাকবে সেটা হচ্ছে হ্যাড। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট, এই যে স্ট্রাকচার চলে এলো, এটা হচ্ছে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। পাস্ট পারফেক্টে আছে তিনটা বাক্য, পাস্ট পারফেক্ট করা হলো। এই ধরনের বাক্য তোমরা 7, 8, 9 এর গ্রামারের যে বইটা আছে, গ্রামার বলছি যে নোটবুকটা আছে, অর্থাৎ স্মার্ট ইংলিশ বা অন্য কোনো কোম্পানির হতে পারে, সেই কোম্পানির যে বইটা আছে সেই কোম্পানির বইয়ে তোমরা শেষের দিকে দেখবে যে গ্রামারের ফাংশন যে পার্টটা দেওয়া আছে, সেই পার্টে ভয়েস জেনারেশন, প্রিপোজিশন, আরো ক্লজ ডিগ্রি এসবগুলো দেওয়া আছে। তারপরে ভয়েস চেঞ্জ পার্টটা তুমি এই যেভাবে শেখানো হলো এইভাবেই প্র্যাকটিসটা করে নিতে হবে, তাহলে আরো উন্নত হবে। তো আমি এখন শুরু করছি পাস্ট পারফেক্টটা। তো এখানে আমরা বসাবো এবার, এটা আরো সহজ। এখানে কোনো হ্যাভ হ্যাজের যে গন্ডগোলটা হচ্ছিল সেখানে আর এটা হবে না, কারণ এটা পাস্টে হচ্ছে, পাস্ট পারফেক্ট। হ্যাড এর পরে বিন বসে যাবে, ভার্ব 3 বাই সাবজেক্ট ঠিকই আছে। তাহলে অবজেক্ট বসে গেল, হ্যাড এর পরে বিন বসে গেল, তারপরে বাই ভার্ব 3 বসলো, তারপরে বাই, তারপরে সাবজেক্ট একই আছে। এগুলোই করবো আমরা। তো এটা যদি আমরা করি, এক নম্বরটা লিখছি, আচ্ছা ওটা ওটা অন্যগুলো দিয়ে লিখছি, আমি ওটা লিখছি। প্রথম আমি একটা দিই, তারপরে আবার অন্যগুলো দিচ্ছি। আচ্ছা, রাহুল had written a story। একটু চেঞ্জ করলাম, রাহুল একটি গল্প লিখেছে, কবিতা লিখেছে, আমি কবিতা লিখছি। পোয়েম, আচ্ছা একটা কবিতা লিখেছি। তাহলে এই যে বাক্যটা যদি আমি প্যাসিভ করি, পোয়েম, তারপরে এখানে হ্যাডই হয়, এখানে শুধু আগের তাই যে হ্যাভ ছিল ওই গল্প এখানে নাই, এখানে শুধু হ্যাড। ফার্স্ট পারফেক্টে কোনো ঝামেলা নাই, হ্যাড আছে, হ্যাডই বলবো সবসময়, কোনো ব্যাপারই না। তাহলে হ্যাড বসে দেবো এখানে, তারপরে আমরা বিন বসাবো, তারপরে রিটেন বাই রাহুল, এই যে হয়ে গেল। আচ্ছা, তো দুই নম্বর যেটা লিখবো এখানে, উই হ্যাড on the match, আমরা ম্যাচটি জিতেছিলাম। পাস্ট পারফেক্টের ফরম্যাটেই আছে, উই আছে, তারপরে হ্যাড আছে, তারপরে ভার্ব 3, তারপর হচ্ছে দা ম্যাচ। এই যে ওন কোথায় বসে আছে, এখানে বসে আছে, আমরা কয়েকটা লিখেছি। যে ভার্বের যে ফর্ম গুলো থাকে B1, B2, B3 করে লেখা আছে, এই দিলেই আমরা প্র্যাকটিস করলেই আমাদের এগুলো কিন্তু যে ভুল ত্রুটি গুলো হচ্ছে সেগুলো থাকবে না বলতে। তো এটাকে আমরা এবার করবো। তো দা ম্যাচ had been on by us। তাহলে ব্যাপারটা কি হয়েছে, তাহলে প্রথমে লিখেছিলাম যে আমরা we had won the match, আমরা লিখেছি প্রথমে we had won the match, যে লিখেছি we had won the match, তার মানে আমরা ম্যাচটি জিতেছিলাম। পরের বাক্যটায় কি লেখা হলো, ম্যাচটি
জিতা হয়েছিল ম্যাচটি, এই যে দ্য ম্যাচটি জেতা হয়েছিল কোথায়, এই যে হ্যাড বিন ওন, ম্যাচটি জেতা হয়েছিল কাদের দ্বারা, আমাদের দ্বারা। তো এইরকম বাক্য, তবে ম্যাচটি জেতা হয়েছিল, তখন কিন্তু আমরা এইভাবে করতে পারবো না। ম্যাচটি জেতা হয়েছিল যদি আমাকে ইংরেজিটা করতে হয়, তাহলে আমাকে এইটুকুটা করতে হবে, ওই কাদের দ্বারা যেটা হয়েছে ওটা বাদ, ওটা আমার লাগছেই না। তো আমরা যদি বলে ম্যাচটি যেটা হয়েছিল, ইংরেজিটা করে করতে করতে বললো, তাহলে আমি কিন্তু এইটুকুই বলবো, দ্য ম্যাচ হ্যাড বিন ওন, ম্যাচটি জেতা হয়েছিল। আর পাস্ট ইনডিফিনিটও করা যাবে, আমরা যদি পাস্ট ইনডিফিনিটে করি, পাস্ট ইনডিফিনিটও করা যাবে, পাস্ট পারফেক্টও করা যাবে। তো ম্যাচটি জেতা হয়েছিল, এই যে বায়াস করে থেকে গেল। তো ভয়েস চেঞ্জটা শিখলে আমরা কি হবে, আমরা যে ঘুরিয়ে যে বাক্যগুলো হয় সেই বাক্যগুলো কিন্তু আমরা বলতে পারবো। তো এরপরে আরেকটা দেখাচ্ছি, এরপরে আচ্ছা, হার্দিক had thrown the ball, হার্দিক বলটি ছুঁড়ে ফেলেছিল, বলটি থ্রো করেছিল, ছুঁড়েছিল, হার্দিক বলটি ছুঁড়েছিল। কিভাবে ডবল বাক্য হয় পাস্ট পারফেক্টের, বলেছিলাম যে এর আগে ডবল বাক্য হয় পাস্ট পারফেক্টে, আবার সিঙ্গেল বাক্য হয়, সিঙ্গেল বাক্য বলা যায়। তো যখন আমি সিঙ্গেল বাক্য বলবো, এখন আমি ভয়েস চেঞ্জ করছি, এখন হয়তো ভয়েস চেঞ্জ করছি বলে করাচ্ছি। তো যখন আমরা এমনি এমনি সিঙ্গেল বাক্য বলবো, তখন পাস্ট পারফেক্ট না বলে কিন্তু পাস্ট ইনডিফাইন্ড বলা যায়। আর পাস্ট পারফেক্টের ডবল বাক্যগুলোর ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। তো মানে ব্যাটসম্যান ক্রিচে পৌঁছানোর আগেই হার্দিক বল ছুঁড়েছিল, ব্যাটসম্যান ক্রিচে পৌঁছানোর আগে হার্দিক বল ছুঁড়েছিল। তাহলে এই যে ডবল বাক্যর ক্ষেত্রে কিন্তু আমাদের পাস্ট পারফেক্টটা বেশিরভাগ প্রয়োগ হয়। সিঙ্গেল বাক্যগুলোর ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফাইন্ডলি ব্যবহার করব। তো আমরা এই বাক্যটা যেটা লিখলাম, তো সেটা এখানে আমরা পাস্ট পারফেক্টে করব। আমরা দা বল লিখবো আগে, দা বল, তারপর হচ্ছে হ্যাড বিন থ্রোন বাই হার্দিক, হয়ে গেল। ওটা করলাম তিনটে। এবার আমরা ফিউচার পারফেক্ট করবো। তাহলে ফিউচার পারফেক্টের নিয়মটা লিখি, তোমরা খাতাতে নোট করবে। আমার যে ক্লাসের ছাত্রছাত্রী এখনো যারা শিখতে পারোনি, তারা অবশ্যই পাস্ট পারফেক্টটা করানো হয়ে গেল। এবার আমরা এই পারফেক্ট কন্টিনিউয়াসের অত প্রয়োগ নাই, দু চারটা করবো করে হয়ে যাবে। তাহলে ভয়েস, এরপরে যে আমরা অন্য সেন্টেন্সে করব, অর্থাৎ মানে পাস্ট পারফেক্টের এই মানে পাস্ট পারফেক্ট বলছি, ভুল বলছি, মানে এই যে ফর্মটা আছে পারফেক্ট কন্টিনিউয়াস, এই পারফেক্ট কন্টিনিউয়াসে আমাদের পড়ে না, পরীক্ষাতে বা স্কুলে কোথাও পড়ে না, বা এগুলো আমরা দেখতে পাই না, কিন্তু আছে বইয়ে বা গ্রামার বইয়ে কিছু অনেক কিছু প্রয়োগ হালকা পাতলা আছে, কিন্তু এগুলো আমাদের অত বিশেষভাবে ব্যবহার নাই। আমরা এগুলো শিখবো। আর এরপরের দিন আমরা একটা প্র্যাকটিস ক্লাস করব। আর এরপরে যেগুলো ক্লাসগুলো করানো হবে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ, আর হচ্ছে অপটেটিভ, আর হচ্ছে ইম্পারেটিভের উপরে ভয়েস গুলো করাবো। তো ফিউচার পারফেক্ট করছি আমরা। এবার ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্টের যে নিয়মটা, তো তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। আমি যখন আবার ভিডিও ছাড়বো তখন তোমাদের মোবাইলে চলে যাবে, নোটিফিকেশন চলে যাবে। তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। তো দেখো আমরা ফিউচার পারফেক্টে করছি এবার। তো ফিউচার পারফেক্টে একই, শুধু শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এর ব্যাপার। তো সাবজেক্ট অ্যাক্টিভ, অ্যাক্টিভের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস shall, will plus have plus verb 3 plus object, প্যাসিভ। এই যে এটা হচ্ছে অ্যাক্টিভের নিয়ম, আর প্যাসিভের নিয়ম হচ্ছে অবজেক্ট প্লাস shall, will প্লাস have, তারপরে হচ্ছে বিন। এই যে বিন, এই বিন কিন্তু সব জায়গাতে আমরা দেখতে পেলাম। পারফেক্ট টেন্সের
প্রতিটাতে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রতিটাতে কিন্তু বিন এর ব্যবহার আমরা দেখতে পেলাম। তো বিন কিন্তু মাস্ট করতেই হবে, বিন দিতেই হবে। তাহলে অবজেক্ট প্লাস হ্যাল বা শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তারপর হচ্ছে প্লাস বিন প্লাস ভার্ব 3 প্লাস হচ্ছে সাবজেক্ট। এই হচ্ছে নিয়ম। একই ব্যাপার, আমরা শুধু ওই হ্যাভ হ্যাড হ্যাভ হ্যাজ হ্যাড করছিলাম, এবার শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এগুলো বসে শুধু। তাহলে প্রথমে আমরা লিখছি, মূলত প্রেজেন্ট পারফেক্ট লেখা আছে, 1 নম্বর লিখছি উই আর উই আর না, উই শ্যাল হ্যাভ, ফিউচার আছে উই শ্যাল হ্যাভ। এই যে ওই যে সিঙ্গুলার আর প্লুরাল বললাম একটু আগে, এক বচন আর বহু বচন, তাহলে এখানে এখানে আমাদের মানে শ্যালটা এখানে একটু আলাদা। তো শ্যাল আর উইলের যে ব্যাপার, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যালটা বসাবো, আর বাকি যে ফার্স্ট পার্সন আছে তার ক্ষেত্রে উইল বসাবো। তাহলে ফার্স্ট পার্সন শুধু হচ্ছে আই আর উই, আই আর উই থাকলে আমরা কেবলমাত্র শ্যাল বসাবো, তাছাড়া সবগুলো নিয়ে আমরা উইল বসিয়ে করব। তাহলে উই শ্যাল হ্যাভ, স্ট্রাকচারটা লিখছি, উই শ্যাল হ্যাভ, এই যে এই স্ট্রাকচারে, তারপর আমরা লিখবো প্লেড, we shall have played football। আমরা এই যে ফিউচার পারফেক্ট মানে 1 ঘন্টা বা 2 ঘন্টা পর কাজটা কমপ্লিট হয়ে থাকবে, যাবে, আমি খেলে থাকবো, আমি লিখে থাকবো, আমি পড়ে থাকবো, তারা ওইখানে তারা সেখানে পৌঁছে থাকবে, তারা কাজটি কমপ্লিট করে থাকবে, এই ধরনের বাক্য। মানে এক কথায় হচ্ছে 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে কাজটা শেষ হয়ে থাকবে, এটাকেই বলছে ফিউচার পারফেক্ট। তো তারা আসার আগে আমরা পৌঁছে থাকবো, সে কাজটি করার আগে আমি কাজটি করে থাকবো, এগুলো হচ্ছে ডবল বাক্য। তারা আমি কাজটি আরম্ভ করার আগে সে কাজটি আরম্ভ করবে, এই ধরনের বাক্যগুলো হচ্ছে ডবল বাক্য। তো ডবল বাক্য দিয়েও ভয়েস চেঞ্জ করা যাবে, সিঙ্গেল বাক্য দিয়ে করা যাবে, আমরা এখন সিঙ্গেল বাক্য করছি। তো ফিউচার পারফেক্ট এটা অ্যাক্টিভ ছিল, এবার প্যাসিভে করব। প্যাসিভে একই ব্যাপার, সেই ফুটবল, আমাদের ফুটবলটা নিয়ে চলে আসবো আগে, অবজেক্টটা নিয়ে চলে এলাম। তারপরে হচ্ছে এই যে ফুটবলটা, এটা তো আর ফার্স্ট পারসন নাই, এটা কিন্তু থার্ড পারসন হয়ে গেছে। আমি বলেছি যে ফার্স্ট পারসন থাকলে শুধু শ্যাল, ফার্স্ট পারসন থাকলে শ্যাল নেব, আর বাকিগুলো না উইল নেব। তাহলে এই যে শ্যালটা, এই যে শ্যালটা এখানে আছে, শ্যাল আর উইল, এই শ্যাল কিন্তু আই আর উই থাকলে বসবে, আই আর উই থাকলে বসবে। এখানে এই বাক্যটাই, এই যে অ্যাক্টিভ বাক্যটাই মানে ফিউচার পারফেক্টে যে অ্যাক্টিভ বাক্যটা ছিল, সেই অ্যাক্টিভ বাক্যে উই ছিল সাবজেক্ট। আর এখন প্যাসিভ বাক্যে, প্যাসিভের যে বাক্যটা আছে, সেই প্যাসিভের ফুটবলটা হয়ে যাবে সাবজেক্ট। তো সাবজেক্ট অনুযায়ী কিন্তু শ্যাল উইল বসবে। তাহলে এখানে ফার্স্ট পারসন সাবজেক্ট ছিল, তার জন্য শ্যাল বসেছিল, এখানে থার্ড পারসন সাবজেক্ট হয়ে গেছে, তার জন্য কিন্তু উইল হবে। তাহলে উইল হ্যাভ বিন, তাহলে ফুটবল উইল হ্যাভ বিন প্লেড বাই আস। এর আগের দিন আমি প্রথমেই ইনডিফাইনাইটে যখন পড়িয়েছিলাম, তখন কিন্তু সাবজেক্ট থেকে অবজেক্ট কিভাবে করতে হয়, উই থাকলে আস হয়, আই থাকলে মি হয়, তারপরে দে থাকলে দেম হয়, তারপরে হি থাকলে হিম হয়, এগুলো কিন্তু লিখে দিয়েছিলাম। তোমরা যদি ভুলে যাও, এইটাতে যে প্রথমে যে পার্ট 1টা ছিল, সেটা থেকে তোমরা দেখে নিতে পারো। তো এই ছিল আমাদের আজকে ক্লাস। আজকে ক্লাসে আমরা পারফেক্টের উপরে মূলত পড়ানো হলো, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর হচ্ছে ফিউচার পারফেক্ট। তো এরপরে আমরা পারফেক্ট কন্টিনিউয়াসের উপরে কয়েকটা মানে 3টাতেই শিখবো, শেখার পরে আমরা প্র্যাকটিস করবো। এইগুলো নিয়ে আমাদের অত প্রয়োগ নাই, বলতে স্কুলে, প্রাইভেটে বা কোনো এক্সামে এগুলো অত দেয় না, এগুলো অত পড়ে না, এগুলো শিখে নেবো কিরকম হয়। তো ঠিক আছে, তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। আমি যখন আবার নতুন করে ভিডিও ছাড়বো তখন তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আচ্ছা, আজকের মতো এখানে শেষ।